ওকে, কথা শুনতে পাচ্ছেন না? ইয়েস স্যার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, শুরু করে দেই। রেকর্ড তো করা থাকলো। সো আজকে আমরা বেসিক্যালি আমরা লিংক লিস্টের একটা ভেরিয়েশন পড়েছি। সো আজকে আমরা আরো কি টাইপের ভ্যারিয়েশন হতে পারে, আমরা যেটা পড়েছি সেটা ছিল সিঙ্গলি লিংক লিস্ট। তাছাড়াও এটাকে আরো কয়েকভাবে ক্যাটাগরাইজ করা যায় সেগুলো দেখবো। প্লাস আরো কি টাইপের লিংক লিস্ট হতে পারে সেটা দেখবো। আর আরো এক টাইপের লিংক লিস্ট আমরা পড়বো। সো এই লিংক লিস্ট যেটা আজকে পড়বো এটা আপনাদের ল্যাব 3-তে লাগবে। এটা হচ্ছে আবার ল্যাব 3 এর পরে আপনাদের মিডেও তো লাগবে। সো দেখি ভালো করে এটা অবশ্য আগেরটা যদি বুঝে থাকে, আগের লিংক লিস্ট যদি বুঝে থাকে, এটার উপরে তো আপনাদের কুইজও আছে সামনে, তাহলে এই জিনিসটা হচ্ছে একদম ইজি। বরং এটাতে হচ্ছে আগেরটা চাইতে কমপ্লেক্সি কম। কমপ্লেক্সি কম বলতে কেসেস কম। যেমন আমরা ইনসার্শনে 3টা কেস দেখেছিলাম, কেসেস কম বাট লিঙ্কস বেশি। আচ্ছা, শুরু করি তাহলে বুঝে যাবে। সো আমরা সিঙ্গলি লিংক লিস্ট পড়ে এসেছি, সেখানে যে প্রবলেম গুলো আমরা দেখেছিলাম, কি কি প্রবলেম দেখেছিলাম। যেমন আমাদের ট্রাভার্সালে একটা প্রবলেম দেখেছিলাম যে প্রথম থেকে শুরু করতে হয়। প্রথম থেকে শুরু করে আমরা যদি একদম লাস্ট নোট এক্সেস করতে চাই, তাহলে লাস্ট নোট পর্যন্ত মানে পুরো লিস্টটাই ট্রাভার্স করতে হয়, যেটা আমাদের অ্যাডেতে ছিল না। আর আমরা কখনো ব্যাকওয়ার্ডে আসতে পারি না, যেহেতু সিঙ্গলি লিংক লিস্ট আমরা হচ্ছে ব্যাকওয়ার্ডে আসতে পারি না, কোনো অনলি ফরওয়ার্ড পয়েন্টার আছে। তারপরে সেকেন্ড প্রবলেম ছিল আমাদের কোড করার আগে হচ্ছে খেয়াল রাখতে হয় যে কোথায় স্টপ করতে হবে। যেমন আমাদের এরকম যদি একটা লিংক লিস্ট হতো, সরি, আমরা যদি এই নোটটা ডিলিট করতে চাইতাম তাহলে আমাদের আগের নোট আর পরের নোটটা লাগতো। সো এই নোট ডিলিট করতে চাইলে অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে এসে স্টপ করতে হতো, তারপরে আমরা ডট নেক্সট দিয়ে এই নোটগুলো অ্যাক্সেস করতাম, রাইট? সো এটা আমাদের আগে থেকে প্ল্যান করা লাগতো। আমরা যদি একবার এইখানে চলে যেতাম তাহলে আর ব্যাকে এসে এই নোটটা খুঁজে পেতাম না। ওকে, সো হ্যাঁ, নোড অ্যাড ফাংশন ইউজ করলে ভ্যারিয়াস থিং, বাট আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। এরপরে এটা একটু এক্ষুনি বললাম যে এন্ড এর কাছাকাছি মানে টেইলের কাছাকাছি কোনো অপারেশন করতে চাইলে, লাস্টে ইনসার্ট করব, লাস্টের কোনো কিছুতে ডিলিট করব, তাহলে আমরা এই কাজটা করার জন্য পুরো লিস্টটা ট্রাভার্স করতে হয়, রাইট? যদি আমাদের টেইল পয়েন্টার বলে না থাকে, সবসময় যে টেইল পয়েন্টার থাকবে এমন না, এটা তো আপনাদের ল্যাবেও দেখেছেন। টেইল পয়েন্টার যদি না থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে। মুভিং ব্যাক ইন টাইম মানে হচ্ছে যেটা একটু আগে বললাম যে আমরা ব্যাকওয়ার্ডে কখনো ট্রাভার্স করতে পারি না, আমাদেরকে সবসময় ফরওয়ার্ডে যেতে হয়। কারণ এটা সিঙ্গলি লিংক লিস্ট, লিংক হচ্ছে একটা, অনলি ফরওয়ার্ড। সো আমরা লিংক লিস্টকে এই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি বা এই কয়েকটা ক্রাইটেরিয়ার উপর বেস করে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে হেড টাইপ। হেড টাইপ মানে হচ্ছে আমাদের লিংক লিস্টের একমাত্র অ্যাক্সেসিবল নোড আমরা জানি হেড, রাইট? এবং একমাত্র অ্যাক্সেসিবল নোড হেড বলে আমাদের কিছু ঝামেলা হয়। যেমন আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যে হেডটা কখনো চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। সো আর অথবা হেড, আমাদের হেড সবসময় ফাংশন থেকে রিটার্ন করতে হয়। সো এই কারণে দুই টাইপের লিংক লিস্ট আছে, একটা হচ্ছে নন ডামি হেডেড আর একটা হচ্ছে ডামি হেডেড। নন ডামি হেডেড বলতে বোঝায় আমরা লিংক লিস্টে যে হেডটা, এটা যদি আমাদের লিংক লিস্ট হয়, তাহলে হেডে কোনো ভ্যালিড ডেটা আছে। ঠিক আছে, হেডে যদি কোনো ভ্যালিড ডেটা থাকে এটা আমাদের হেড নোট। হেডে যদি কোনো ভ্যালিড ডেটা থাকে তাহলে সেটাকে আমরা নন ডামি হেডেড বলবো, মানে এটা আমাদের স্ট্রাকচারে কোনো একটা ভ্যালু অ্যাড করে, রাইট? আমাদের যদি ডেটা থাকে তাহলে এটা অবশ্যই আমাদের স্ট্রাকচারে একটা ভ্যালু অ্যাড করে। আর ডামি হেডেড হলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কোনো ডেটা থাকবে না, এটা একটা ডামি নোট হবে। এটার ডেটাটা থাকবে হচ্ছে না, এটার অ্যাকচুয়াল নোডের যে ডেটা সেটা আমরা নাম ধরতে পারি। ঠিক আছে, মানে ওটাতে কোনো ভ্যালিড ডেটা থাকবে না। এটাতে সুবিধা কি হবে, পরের নোট থেকে শুরু করে বাকিগুলো হচ্ছে আমাদের ভ্যালিড নোট। তাহলে আমরা যদি যত ফাংশনে যতই চেঞ্জ করি না কেন, সব সময় আমাদের হেডটা ফিক্স থাকবে, রাইট? তাহলে এই হেড চেঞ্জ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেটা সুবিধা হচ্ছে আমাদের ওই হেড নিয়ে আর চিন্তা করা লাগবে না। সো আমরা এতদিন পর্যন্ত যেটা পড়েছি সেখানে হেডে অ্যাকচুয়ালি ভ্যালিড ডেটা থাকতো, সেটা নন ডামি হেডেড। আর আজকে যেটা পড়বো সেটা অ্যাকচুয়ালি হবে ডামি হেডেড। আচ্ছা, এরপরে হচ্ছে কানেকশন। আমরা যেটা বললাম যে আমরা এতদিন পর্যন্ত যে লিস্টটা পড়েছি সেটা ছিল অনলি ফরওয়ার্ড ফরওয়ার্ড কানেকশন ছিল। আহ আগের নোড থেকে পরের নোডে যাওয়া যেত, বাট 3-তে একবার চলে গেলে আমরা 2-তে ব্যাক করতে পারতাম না। বাট ডাবলি লিংক লিস্টে যেটা আমরা আজকে দেখবো, সেইখানে আমাদের ফরওয়ার্ড পয়েন্টারও থাকবে
আবার ব্যাকওয়ার্ড পয়েন্টারও থাকবে। একটা দেখতে এরকম হবে। ঠিক আছে? এই যে প্রত্যেকটা নোড যদি চিন্তা করেন, প্রত্যেকটা নোডের একটা ফরওয়ার্ড পয়েন্টার থাকবে, একটা ব্যাকওয়ার্ড পয়েন্টার থাকবে, ফরওয়ার্ড পয়েন্টার, ব্যাকওয়ার্ড পয়েন্টার। ওকে। আর থার্ডটা হচ্ছে স্ট্রাকচার। আমাদের স্ট্রাকচারটা কিরকম? আমরা এতদিন পর্যন্ত যে লিস্টটা দেখেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার। লিনিয়ার লিস্ট বলতে এটা লাস্ট নোট, এই যে এটা আমাদের লাস্ট নোট, এখানে সে এটা লাস্ট নোট টেল। সো লাস্ট নোডের পরে নান। ওকে। লাস্ট নোড থেকে আবার ফার্স্ট নোডে ব্যাক করে আসা যায় না। এরকম যদি হয় যে লাস্ট নোডের পরে নান, সেখানে পরে আর কিছু নাই, বা ফার্স্ট নোডের আগে কিছু নাই, মানে স্ট্রাকচারে সার্কুলার না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার। ওকে। আর সেটার বেসিসে যদি আমাদের লাস্ট নোডের পরে আবার ব্যাক করে হেড নোডে ব্যাক করা যায়, মানে বেসিক্যালি বোঝা যাচ্ছে যদি আমাদের স্ট্রাকচারটা সার্কুলার হয় তাহলে সেটাকে আমরা বলবো সার্কুলার লিস্ট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্কুলার লিস্ট। আমরা এর আগে লিনিয়ার লিস্ট পড়েছি, তাহলে আজকে সার্কুলার লিস্ট পড়বো। সো এই ক্যাটাগরি বেসিসে যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরিতে দুইটা করে টাইপ আছে, তাহলে আমরা তো এটা জেনে এসেছি এই ক্যাটাগরি বেসিসে আমাদের টোটাল 8 টাইপের লিঙ্ক লিস্ট হতে পারে। যেমন এইটা, এটা এখানে যদিও নান নাই, তাহলে এখানে লাস্ট হচ্ছে নান বোঝাচ্ছে আর কি। সো এটা আমরা এতদিন পড়েছি, এটা হচ্ছে নন ডামি হেডেড। মানে এখানে হচ্ছে আমাদের যে হেড নোট সেখানে অ্যাকচুয়ালি একটা ভ্যালিড ডেটা আছে। সিঙ্গলি, সিঙ্গলি মানে হচ্ছে আমাদের কানেকশন একটাই, অনলি ফরওয়ার্ড। আর একটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে সার্কুলার না। লাস্ট নোডের, যেটা আমাদের লাস্ট নোড টেইল নোড ডি, ডি থেকে হচ্ছে নানে কানেক্টেড, ডি থেকে আবার ব্যাক করে আসে না এতে। তাহলে এটা হচ্ছে নন ডামি হেডের সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট। তেমনি এটা হচ্ছে নন ডামি হেডের সিঙ্গলি সার্কুলার লিস্ট। বাকি সবকিছু সেম, জাস্ট লাস্ট নোড থেকে এখন ফার্স্ট নোডে পয়েন্ট করে দিব। তারপরে এটা হচ্ছে ডাবলি লিস্ট। সো ডাবলি লিস্টের লাস্ট নোড যেটা, সেটা প্রত্যেকটা নোডে দুইটা করে লিঙ্ক থাকবে। যেমন আমরা যদি বি নোডটা চিন্তা করি, এই যে এটা হচ্ছে বি নোডের প্রিভিয়াস পয়েন্টার, আর এটা হচ্ছে বি নোডের নেক্সট পয়েন্টার। এই যে ফরওয়ার্ড পয়েন্টার আর ব্যাকওয়ার্ড পয়েন্টার, প্রত্যেকটা নোডে দুইটা করে পয়েন্টার থাকবে। তাহলে এটা যেহেতু লিনিয়ার লিস্ট, তাহলে লাস্ট নোডটা নেক্সটে থাকবে না। তো যদি এটা এখানে দেখায়নি, বাট প্রত্যেকটা নোডেই দুইটা পয়েন্টার থাকবে। যদি পয়েন্টারে কোনো ভ্যালিড ভ্যালু না থাকে তাহলে আমরা জানি সেখানে নান থাকে। সো লাস্ট নোড যেটা টেইল নোড সেটার নেক্সটে থাকবে নান, আর যেটা হেড নোড তার প্রিভিয়াসে থাকবে না। সবগুলো যদি একই নোড ক্লাসের আন্ডারে, সবগুলো হচ্ছে স্টিল আমরা নোড ক্লাসের আন্ডারেই করব, তাহলে একই নোড ক্লাসের আন্ডারে তাহলে প্রত্যেকটার সেম অ্যাট্রিবিউটস থাকবে। তা- আর এটা হচ্ছে নন ডামি হেডেড সার্কুলার লিঙ্ক লিস্ট। ওকে। নন ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক, ডাবলি লিঙ্ক লিস্ট যেহেতু আমাদের প্রত্যেকটার দুইটা করে লিঙ্ক। আর এ যদি সার্কুলার, সার্কুলার হলে এবং ডাবলি হলে দুইটা জিনিস, একটা হচ্ছে টেইলের নেক্সট পয়েন্টারটা হেডে পয়েন্ট করবে। ওকে। টেইলের নেক্সট পয়েন্টারটা হেডে পয়েন্ট করবে যেহেতু সার্কুলার, বাট হেডের প্রিভিয়াস পয়েন্টারটা আবার টেইলে পয়েন্ট করতে হবে। এইটা আমরা আজকে পড়বো। মানে নন ডামি হেডেড পড়বো না, আমরা আজকে ডামি হেডেড পড়বো, ডামি হেডেড ডাবলি সার্কুলার লিস্ট। সো এই যে হেডের প্রিভিয়াসটা যে টেইলে যাবে, আবার টেইলের নেক্সটটা যে হেডে আসবে, জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, না হলে দেখা যাবে ওই পয়েন্টারের জিনিসগুলা ভুলে যাবে। সো আমরা আজকে যেখানে পড়বো, যেটা পড়বো সেখানে আমাদের হয়তো লাইন অফ কোডস কম, বাট পয়েন্টার্স বেশি। এই পয়েন্টার গুলো আমাদেরকে ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে, এটা একটু ভালো করে দেখবো। আচ্ছা। সো সেম চারটা লিস্টের আমাদের ডামি হেডেড ভার্সন গুলো এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিবেন। এখান থেকে ছোটখাটো শর্ট কোয়েশ্চেন বা থিওরি কোয়েশ্চেন আসতে পারে যে একটা লিস্ট দিয়ে বললো যে এটা কি ধরনের লিস্ট, বা একটা টাইপের লিস্ট দিয়ে বললো যে এই লিস্টটা হচ্ছে ড্র করেন, এরকম কোন এক কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা। সো ডাবলি লিঙ্ক লিস্ট আমরা কেন ইউজ করি? এটা হচ্ছে টিউরিং মেশিন। টিউরিং মেশিন যদি হচ্ছে শুনে থাকেন তাহলে ওয়ার্ল্ড ওয়ার এর সময়, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় এই মেশিন দিয়ে, এই মেশিনের হিস্ট্রিটা পড়ে দেখতে পারেন। সো এখানে বেসিক্যালি যেটা করে, এখানে এটা হচ্ছে একটা ইনফিনিট টেপের মতো। সো আমরা একটা মেমোরির মতো চিন্তা করতে পারি, আমরা অলরেডি মেমোরি দেখে আসছি, এই প্রত্যেকটা সেল এক একটা লিঙ্ক লিস্টের নোড হিসেবে চিন্তা করতে পারি। এবং এই প্রত্যেকটা সেলের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে ট্রাভার্স করে করে আমাদের কোনো একটা জিনিস চেক করতে হয়। ওকে। সো আমরা অত ডিটেলসে এখন যাচ্ছি না। ইনি হচ্ছে অ্যালান টিউরিং, ইনি হচ্ছে এই টিউরিং মেশিনের জনক। সো এরকম অনেক কাজে আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করা হয়। যেমন আপনারা যদি হচ্ছে যখন এআই কোর্সে যাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 422, তখন দেখবেন মার্ক অফ চেইন পড়বে, মার্ক অফ চেইন। সেইটার ইমপ্লিমেন্টেশনও আপনাদের ডাবলি লিঙ্ক লিস্ট দিয়ে করতে হতে পারে।
যদি না অন্য কোনো ডিফারেন্ট স্ট্রাকচার মানে অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করেন লিস্ট বা এই টাইপের, সেটার ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি ডাব্লিউ লিঙ্ক লিস্ট টাইপের হয়। সো এটা আপনাদের ইউজ কেসের উপর ডিপেন্ড করে কখন আপনারা ডাব্লিউ লিঙ্ক লিস্ট ইউজ করবেন, কখন সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইউজ করবেন। আচ্ছা, আমরা আমাদের ইমপ্লিমেন্টেশনে চলে যাই। ওকে, সো ডাব্লিউ লিঙ্ক লিস্টের নোড ক্লাস আমাদের ডিসকাশন থেকে বোঝা যাচ্ছে, নোড ক্লাস ডেটা তো থাকবেই। আর আমাদের এতদিন পর্যন্ত যে ক্লাসটা পড়েছিলাম সেখানে অনলি ফরওয়ার্ড পয়েন্টার ছিল বা নেক্সট পয়েন্টার ছিল, এখন আমাদের ব্যাকওয়ার্ড পয়েন্টারও থাকবে বা প্রিভিয়াস পয়েন্টারও থাকবে। তাহলে ক্লাসটা অনেকটা হবে এরকম: ডেটা বা এলিমেন্ট, নেক্সট পয়েন্টার, প্রিভিয়াস পয়েন্টার। ওকে, সো ইনিশিয়ালি আমরা এগুলো প্যারামিটার আকারে দিতে পারি। এটা আমরা, আপনারা অলরেডি হচ্ছে লিঙ্ক লিস্টের ল্যাব করেছেন, সো জানেন। প্যারামিটার আকারেও দিতে পারি, আম, অথবা আমরা যদি প্যারামিটার আকারে না দিই তাহলে এখানে ডিফল্ট ভ্যালু নাম দিয়ে দিতে পারি। এটা আপনাদের ইচ্ছা, যেভাবে ইমপ্লিমেন্টেশন করবেন, অথবা এখানেও ডিফল্ট প্যারামিটার হিসেবে নাম দিয়ে দিতে পারেন, যেভাবে ইচ্ছা। সো বেসিক্যালি আমরা যেটা করব, আমরা যখনই একটা নোট ক্রিয়েট করব, তার নেক্সট আর প্রিভিয়াস, এতদিন পর্যন্ত খালি প্রিভিয়াস ছিল, সরি নেক্সট ছিল। সো যখনই আমরা একটা নতুন নোট ক্রিয়েট করব, তার নেক্সট আর প্রিভিয়াস সবসময় নাম দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি আবার আগের মতো। আমরা একটা অ্যারে থেকে, সে আমাদের এটা একটা অ্যারে, এই অ্যারে থেকে আমরা একটা ডাবলি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব। ওকে, ডামি হেডের ডাবলি লিঙ্ক লিস্ট, তার মানে প্রথমে একটা ডামি হেড থাকবে। ডামি হেডের ডেটা হবে হচ্ছে নাম। সো যেহেতু আমার ডামি হেড, তার মানে এখানে আমাদের কোনো ভ্যালিড ডেটা নাই। সো ভ্যালিড ডেটা যেহেতু নাই, তাহলে ডামি হেডের ডেটাটা হবে হচ্ছে নাম। ওকে, সো আমাদের লিঙ্ক লিস্টে দেখতে কেমন হবে? সো এটা হচ্ছে আমার ডামি হেড, এখানে ডেটা থাকবে নান, আর প্রত্যেকটা লিস্টের একটা ফরওয়ার্ড থাকবে, একটা ব্যাকওয়ার্ড থাকবে। আচ্ছা, আমি আপাতত হচ্ছে এভাবে আঁকি, 1। ওকে, এতটুকু পর্যন্ত আঁকলাম। বাট আমরা যে লিস্টটা করব সেটা অ্যাকচুয়ালি সার্কুলার লিস্ট। ওকে, আমরা সার্কুলার লিস্ট ইমপ্লিমেন্ট করব। সো সার্কুলার লিস্ট যেহেতু ইমপ্লিমেন্ট করব, তার মানে আমাদের সরি, টেইল নোড যেটা, টেইল নোডের নেক্সটে থাকবে হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে টেইল নোডের প্রিভিয়াস। টেইল নোডের প্রিভিয়াসে মানে সেকেন্ড লাস্ট নোড থাকবে, সেটা সমস্যা না, সেটা সবসময় সেম। বাট টেইল নোডের নেক্সটে থাকবে সবসময় হেড, আর হেড নোডের প্রিভিয়াসে থাকবে টেল। এই দুইটা জিনিস মনে রাখবেন: হেডের প্রিভিয়াসে অলওয়েজ টেল, আর হেডের টেলের নেক্সটে অনেক প্রিভিয়াস। দেখেন, এখানে যদি আমরা এই কোনো একটা নোটকে যদি হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি চারটা লিঙ্ক নিয়ে কাজ করা লাগবে। যেমন 1 এর নেক্সট, 3 এর প্রিভিয়াস, 2 এর প্রিভিয়াস, আবার 2 এর নেক্সট। ওকে, সো প্রত্যেকটা নোডের সাথে, আপনি ডামি হেড বলেন, টেইল বলেন, মাঝখানের কোনো নোড বলেন, প্রত্যেকটা নোডের সাথে চারটা করে লিঙ্ক বা চারটা করে পয়েন্টার হচ্ছে কানেক্টেড। সো এই পয়েন্টার গুলো ঠিকভাবে যদি আপডেট না করেন, তাহলে দেখবেন আপনার মাঝখান দিয়ে লিস্টটা হচ্ছে ব্রেক হয়ে যাবে, বা আপনি যখন লিস্টে ট্রাভার্স করতে যাবেন বা প্রিন্ট করতে যাবেন, তখন আর ঠিক মতো কাজ করছে না। সো এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লিস্ট গুলো ঠিকভাবে আপডেট হচ্ছে কিনা বা ট্রাভার্স হচ্ছে কিনা, এই পয়েন্টার গুলো ঠিক মতো হ্যান্ডেল করা। ওকে, কেসেস খুব একটা বেশি নাই, যেহেতু সবগুলো নোডই সেম। আগে আমাদের কেসেস কেন আসছিল, যেমন আমাদের লিঙ্ক লিস্টে ইনসার্শনে ডিফারেন্ট ডিফারেন্ট কেস আসছিল কেন? কারণ আমাদের হেডের প্রিভিয়াস বলতে কিছু ছিল না, টেইলের নেক্সট বলতে কিছু ছিল না। কিন্তু এখানে সবগুলো নোডই সেম, সবগুলোর হচ্ছে প্রিভিয়াস আছে, সবগুলোরই নেক্সট আছে, সবগুলা থেকে একটা আগের নোডের প্রিভিয়াস আসে, সবগুলোতেই পরের নোডের নেক্সট আসে। বাট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, লিঙ্ক গুলো যাতে ঠিকভাবে আপডেট করে। আচ্ছা, আমরা আমাদের আপাতত ইয়াতে চলে যাই। সো নর্মাল লিঙ্ক লিস্টের মতোই আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট যখন পড়েছিলাম, তখন জেনেছিলাম এমটি লিস্ট যদি হয়, এমটি লিস্ট যদি হয় তাহলে হেড হবে বেসিক্যালি নাম। ওকে, এইখানে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের এটা ডামি হেডেড লিস্ট, তাহলে এমটি লিস্ট অ্যাকচুয়ালি একটা ভ্যালিড নোড হবে, সেটা হবে ডামি হেড, এবং সেটার ডেটা হবে না। ঠিক আছে, এখানে এমটি লিস্ট বলতে অনলি নান বুঝাবো না। এখানে এমটি লিস্ট মানে হচ্ছে আমাদের ডেটা নাই, কোনো ভ্যালিড ডেটা নাই,
বাট ভ্যালিডেটর না থাকলেও, এটা যেহেতু ডামি হেডেড লিস্ট, তার মানে এখানে ভ্যালিডেটর না থাকলেও এই নোটটা, যেটা ডামি হেড নোট, সেটা রয়ে যাবে। তাহলে এইটা একটা ডিফারেন্স পেলাম, যে হেড নোট অ্যাকচুয়ালি একটা ভ্যালিড নোট হবে। ওকে। আচ্ছা, সো ইনিশিয়ালি আমার অনলি একটা হেড নোট থাকবে, যেটা হচ্ছে ডামি হেড, বাট এটার ফরওয়ার্ড পয়েন্টার আর ব্যাকওয়ার্ড পয়েন্টার লাগবে। ওকে। সো আমরা যখন নোট ক্রিয়েট করব, তখন হচ্ছে ফরওয়ার্ড পয়েন্টার আর ব্যাকওয়ার্ড পয়েন্টার বা নেক্সট আর প্রিভিয়াস দুইটাই নাম দিব। বাট আপনারা চিন্তা করেন, যদি একটা মাত্র নোট আমার লিস্টে থাকে, ওকে, একটা মাত্র নোট যদি থাকে, তাহলে আমরা, আর এটা যদি সার্কুলার লিস্ট হয়, তাহলে আমরা কোনো নোডে বা কোনো পয়েন্টারে নাম দিতে পারবো না। আমাদের প্রত্যেকটা পয়েন্টার একটা ভ্যালিড নোডে পয়েন্ট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টার একটা ভ্যালিড নোডে পয়েন্ট করতে হবে। তাহলে একটা মাত্র যদি নোট থাকে, তাহলে সে নিজেই হবে হেড, যেটা আমরা আগে দেখে আসেছি, সে নিজেই হবে হচ্ছে টেইল। ওকে। আর টেইলের নেক্সটে, এটা নিজেই হেড নিজে টেইল, টেইলের নেক্সটে থাকে সবসময় হেড, এই যে টেইলের নেক্সটে থাকে সবসময় হেড। সো এটার নেক্সট পয়েন্টার যেটা, সেটা ডামি হেড নিজেকেই পয়েন্ট করবে। আবার হেডের প্রিভিয়াসে, এই যে হেড, তার প্রিভিয়াসে থাকে সবসময় টেইল, তাহলে এই পয়েন্টারটাও আবার নিজেকেই পয়েন্ট করবে। সো একটা এমটি লিস্টের আকার দাঁড়াবে অনেকটা এরকম, নান, এটা যদি নেক্সট, আর এটা প্রিভিয়াস। ঠিক আছে। সো ডামি হেডের এমটি লিস্ট বলতে কি বুঝাবে, সেটা হচ্ছে একটা ভ্যালিড নোট থাকবে বা তার ডেটাটা হবে নান, এবং তার নেক্সট পয়েন্টার আর প্রিভিয়াস পয়েন্টার দুইটার ভ্যালু সেম হবে। ওকে। এটা হলো সিঙ্গেল লিঙ্কের সাথে একটা পার্থক্য। এরপর আগের মতো আমরা কন্টিনিউয়াসলি এই অ্যারেটা, আমরা তো অ্যারে থেকে হচ্ছে ডাব্লিউ লিঙ্ক লিস্ট বানাচ্ছি, তাহলে এই অ্যারেটা কন্টিনিউয়াসলি ট্রাভার্স করে করে যাব, অ্যারেটা যতক্ষণ না শেষ হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে নোট ক্রিয়েট করা, প্রথম কাজ নোট ক্রিয়েট করা, সেকেন্ড কাজ হচ্ছে লিঙ্ক গুলো আপডেট করা। ওকে। সো ইনিশিয়ালি যেটা ডামি হেড, সে নিজেই হবে টেল, যেহেতু আমার আর কোনো নোট নাই। ওকে। আর কোনো নোট যেহেতু নাই, তাহলে যেটা ডামি হেড সেটাই হবে টেল। এরপর আমরা ওয়ানে গেলাম, ওয়ান দিয়ে নতুন একটা নোট বানালাম। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা অন্য জায়গায় দেখায়, 1 2 3 4 5, এটা হচ্ছে আমার অ্যারে। আর ইনিশিয়ালি আমার লিস্টটা যখন এমটি, তখন শুধুমাত্র ডামি হেড থাকবে, তার নেক্সটে থাকবে হচ্ছে ডামি হেড নিজে, আর প্রিভিয়াসে থাকবে ডামি হেড নিজে, আর এটা হবে হচ্ছে আমার হেড আর টেল দুইটাই সেম। ওকে। এরপরে আমরা একটা একটা নোট ট্রাভার্স করব। মনে করেন ওয়ানে গেলাম, ওয়ান ট্রাভার্স করলাম, তাহলে ওয়ান দিয়ে আমরা নতুন একটা নোট বানালাম। ওকে। নতুন একটা নোট যখন বানাবো, ইনিশিয়ালি তার নেক্সট আর প্রিভিয়াস দুইটাই নাম থাকবে। এরপরে আমরা আস্তে আস্তে আপডেট করব। তাহলে চিন্তা করি, আমরা প্রত্যেকবার শেষে হচ্ছে নোটটা ইনসার্ট করব। তাহলে আমরা যখন নোটটা বানাচ্ছি, তাহলে এই নোটটা এখন আমার লাস্টে আসবে। সো এটা আমরা দেখে আসছি, লাস্টে যখন কোনো একটা নোট আমরা ইনসার্ট করি, সেটা, যদিও আমরা প্রথম নোট বলে এটার হেড আর টেল সেম, বাট আমরা চাইলেই হেডের সাথে কানেক্ট করতে পারবো না। হেডের সাথে কানেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে, এরপরে যখন নতুন নোট ক্রিয়েট করব, এটা আমরা দেখে আসছি, এরপরে যখন নতুন নোট ক্রিয়েট করব, তখন অ্যাকচুয়ালি এই নোটটা হারায় যাবে। তাহলে যখনই আমরা শেষে ইনসার্ট করবো, আমাদের খেয়াল রাখতে হবে যে আগে যে টেল ছিল, তো এখানে হেড আর টেল সেম বলে হয়তো মনে হচ্ছে যে কোনো একটা করলেই হবে, বাট আগের স্টেপে যে টেল ছিল তার সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, আগের স্টেপে যে টেল ছিল তার সাথে কানেক্ট করতে হবে তেমনি। তাহলে আমরা দুইটা নোট এখানে কানেক্ট হবে, একটা হচ্ছে আগের স্টেপে যে টেল ছিল, তার নেক্সট নোটটা বা নেক্সট পয়েন্টারটা নতুন নোটটা নিউ নোটকে পয়েন্ট করবে, আর নিউ নোডের প্রিভিয়াস পয়েন্টারটা লাস্টের টেইল নোটকে পয়েন্ট করবে। ওকে। সো আমরা যখনই নিউ নোট বানালাম, টেইলের নেক্সটে সবসময় যাবে হচ্ছে নিউ নোট, আর নিউ নোডের প্রিভিয়াসে যাবে সবসময় টেল। এই দুইটা হচ্ছে কমপ্লিমেন্টারি কেস, বা টেইলের নেক্সটে যদি নিউ নোট যায়, তাহলে নিউ এন্ড প্রিভিয়াসে অবশ্যই টেইল নোট যাবে। এই দুইটা আপনারা একসাথে লিখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আরো কাজ আছে, সেটা হচ্ছে এই টেইলটা এখন আপডেট হয়ে যাবে, রাইট? আমরা লাস্টে যখন নতুন একটা নোড ইনসার্ট করলাম, তাহলে টেইলটা আমাদেরকে অবশ্যই আপডেট করতে হবে।
এরপরে টেল আপডেট করার পরে কি ঘটনা ঘটবে আমরা জানি। এটা যেহেতু সার্কুলার লিস্ট হলে টেলের নেক্সটে টেলের নেক্সট আমাদের নিউ নোডের নেক্সটে তো আগে ইনিশিয়ালি নান ছিল, বাট টেলের নেক্সটে সবসময় হেড কে বসাতে হয়। ঠিক আছে, এটা যে যেরকমই লিস্ট হোক না কেন টেলের নেক্সটে সবসময় হেড বসাতে হবে যদি সার্কুলার লিস্ট হয়। তাহলে আমাদের টেলের নেক্সটে সবসময় হেড বসবে, হেড বলেন বা ডামি হেড বলেন হোয়াট এভার। আর হেডের প্রিভিয়াসে, যেটা আগে নিজেকে পয়েন্ট করেছিল, এখন হেডের প্রিভিয়াসে যাবে টেল। সো এই দুইটা কেসও হচ্ছে কমপ্লিমেন্টারি। টেইলের নেক্সটে যদি হচ্ছে হেড যায়, হেডের প্রিভিয়াসে অবশ্যই টেইল যাবে। এই দুইটা যেমন কমপ্লিমেন্টারি, এই দুইটাও কমপ্লিমেন্টারি। ওকে, এটা হলে এটা হবেই, এটা হলে এটা হবেই। কমপ্লিমেন্টারি বলে না অ্যাকচুয়ালি, বাট যাই হোক। তাহলে এই চারটা আমাদের কেস, যখনই আমাদের একটা নিউ নোড হবে তাহলে সেটা অবশ্যই লাস্টে ইনসার্ট করব। আর লাস্টে ইনসার্ট করলে আগের স্টেপে যে টেল ছিল, সো আমরা আরেকটা একসাথে দেখি। আগের স্টেপে যে টেল ছিল তার সাথে তার নেক্সটে আমাকে টেলের নেক্সটে নিউ নোডটা বসাতে হবে। ওকে, টেলের নেক্সটে নিউ নোডটা বসালাম, তাহলে হেডের সাথে কানেকশনটা চলে যাবে। আর নতুন নোডের প্রিভিয়াসে আমাকে বসাতে হবে হচ্ছে টেল নোডটা। ঠিক আছে, নতুন নোডের প্রিভিয়াসে টেল নোড দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রিভিয়াস আর এটা ধরলাম হচ্ছে নেক্সট। আচ্ছা, তো এই কাজটা শেষ। এখন আমরা স্যার টেল লাস্ট পয়েন্টারটা আপডেট করি। হ্যাঁ, স্যার লাস্টের দুইটা লাইন কিভাবে কাজ করতেছে? টেইল ডট নেক্সট ইকুয়ালস টু হেড, এক্ষেত্রে টেইল কোথায় আছে স্যার? ফার্স্টেরটায় আছে নাকি এই সেকেন্ডটায় যে আছে? আমরা হেডে আছে এই যে নাকি ওয়ানে? না, আমরা এই যে মাঝখানে আমরা টেল দিয়ে নিউ নোটটা আপডেট করে দিলাম, এই যে টেল নতুন নোট আগের স্টেপে। তাহলে এই যে এটা টু এরটা আবার দেখেন, টু এর আগে কি ছিল, এই যে এটা নিউ নোটটা আমার টেল ছিল, টেলের প্রিভিয়াসে হেড ছিল, রাইট? সো নতুন নোট আমরা ক্রিয়েট করলাম। সো নতুন নোট যখনই ক্রিয়েট করলাম লাস্টে ইনসার্ট করছি, তাহলে অবশ্যই আগের স্টেপে যে টেল ছিল, এখন নিউ নোট হয়ে গেছে হচ্ছে এটা। আগের স্টেপে যে টেল ছিল তার সাথে অবশ্যই নিউ নোটটা কানেক্ট করতে হবে কি দিয়ে? নেক্সট পয়েন্টার দিয়ে, মানে আগের লাস্ট নোটটার নেক্সটে নিউ নোটটা আসবে। তাহলে এই যে, তাহলে এটা গেল এই লাইনটা আপডেট করলাম। লাস্ট নোডের টেইলের নেক্সটে নিউ নোড বসালাম। আর টেইলের নেক্সটে যদি নিউ নোড বসালাম তাহলে নিউ এর প্রিভিয়াসে অবশ্যই টেইল নোড বসাতে হবে। এই দুইটা লাইন চলে গেল। এরপরে আমরা টেইলটা আপডেট করে দিলাম। তো এখন তো আর টেইল এ নাই, এখন তো টেইল আর ওয়ান নাই, এখন টেইল আছে হচ্ছে টু। তাহলে টেইলটা আপডেট করে দিলাম। তাহলে এখন টেইল আপডেট করার পরে আমরা জানি কি নর্মালি বা যে কোনো সার্কুলার লিস্টে টেইলের নেক্সটে সবসময় কি, টেইলের নেক্সটে থাকে সবসময়, এখানে তো নেক্সট লেখাই আছে, টেইলের নেক্সটে থাকে সবসময় হেড। তাহলে এই যে টেইলের নেক্সটে আমরা হেড কানেক্ট করে দিলাম। হেড তো আমার চেঞ্জ হচ্ছে না, যেহেতু এটা ডামি হেড সবসময় ডামি হেডের জায়গা দিয়ে থাকবে, এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। সো টেইলের নেক্সটে হেড বসালাম। আর টেইলের নেক্সটে যদি হেড বসালাম তাহলে এটাও চেঞ্জ করতে হবে, হেডের প্রিভিয়াসে টেইল বসালাম। সো আমরা এখানে টেইল না বলে আমরা চাইলে এই জায়গাতে টেইলের জায়গাতে আমরা নিউ নোডও বলতে পারতাম। বাট এখানে যেহেতু আমরা টেইল পয়েন্টারটাকে আপডেট করে দিলাম এই দুইটা লাইনের পরে, সেজন্য আর এখানে নিউ নোড বলি নাই। টেইলের ব্যাপারটা দিয়ে মনে রাখলেই বুঝতে সুবিধা হবে, যেহেতু সার্কুলার লিস্ট। তাহলে এটা সার্কুলার লিস্টে সবসময় তো এটা সত্যি যে টেইলের নেক্সটে হেড বসবে, হেডের প্রিভিয়াসে টেইল বসবে, সেজন্য এখানে টেইল দিয়ে দেখালাম। বাট এটা টেইল দিয়ে লিখলেও যে কথা, নিউ নোড দিয়ে লিখলেও সেই কথা, একই জিনিস। বুঝতে পারছি জি যিনি স্যার। কোয়েশ্চেন করছেন। আচ্ছা, সো এরপরে সেম ভাবে আমাদের যখন আবার একটা নতুন নোড আসবে, নতুন নোডের নেক্সট আর প্রিভিয়াস ইনিশিয়ালি নাম থাকবে। সো আগের স্টেপে যে টেল ছিল তার নেক্সটে নিউ নোড যাবে। তাহলে আমার এইটা চলে যাবে। আর নিউ নোডের প্রিভিয়াসে টেল নোড আসবে, টেলটাকে আপডেট করব, টেইলের নেক্সটে হেড যাবে, আর হেডের প্রিভিয়াসটাকে আবার নতুন নোটে করে দিই। এভাবে আস্তে আস্তে আমার 4 5 মিলে পুরো লিস্টটা, আমার যখন অ্যারেটা ট্রাভার্স করা শেষ হয়ে যাবে তখন পুরো লিস্টটাও ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখানে এই পয়েন্টার গুলো আপডেট করা ইম্পর্টেন্ট, আর এক্সট্রা কোনো কেস নাই। বাট এই পয়েন্টার গুলো ঠিক মতো আপডেট না করলে তখন দেখা যাবে আপনাদের মাঝখান দিয়ে কোনো একটা নোট হারাই যাচ্ছে বা মাঝখান দিয়ে কোনো একটা জায়গায় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু।
এটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমরা এটার অ্যাকচুয়ালি খুব বেশি ফাংশনালিটি দেখবো না, কারণ এটা যে ফাংশনালিটি আর লিঙ্ক সিঙ্গুলার লিঙ্ক লিস্টের ফাংশনালিটি কাইন্ড অফ সেম, জাস্ট পয়েন্টার কয়েকটা এক্সট্রা। ওকে, তো আমরা বেসিক কয়েকটা ফাংশনালিটি দেখবো, মানে ইটারেশন কিভাবে করতে হয়। তো ইটারেশন করতে হয় কিভাবে সেটা যদি বুঝি, তাহলে আমরা তো ইয়াটাও করতে পারবো। ওকে, ইটারেশন কিভাবে করতে হয় সেটা দেখবো। তাহলে ইটারেশন করলে আমরা যেসব হেল্পার ফাংশন ছিল, নোড অ্যাড ফাংশন, তারপরে ধরেন হচ্ছে কাউন্ট ফাংশন, কয়টা নোড আছে, তারপরে গেট গেট এলিমেন্ট, আপডেট ইন্ডেক্স, এই হেল্পার ফাংশন গুলো বুঝতে পারবো। আর সেগুলো ইউজ করে আমরা ইনসারশন আর ডিলিশন, এই দুইটা ফাংশন দেখবো। এখানে আসলে আর কিছু দেখার নাই, সো ক্লাসটা আসলে খুব বেশি বড় হবে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই? ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই, ইটারেশন। সো আবার যদি আমরা ডাবলি লিঙ্ক লিস্টটা আঁকি, তাহলে এরকম কিছু একটা হবে। এটা হচ্ছে নেক্সট, এটা প্রিভিয়াস। আচ্ছা, সো আমরা নর্মালি লিঙ্ক লিস্ট থেকে হচ্ছে আপডেট করতাম, মানে ইটারেট করা শুরু করতাম একদম ফার্স্ট নোড বা হেড নোড থেকে, রাইট? হেড নোড থেকে ইটারেট করার কারণ হচ্ছে আমাদের হেডে অ্যাকচুয়ালি ভ্যালিড একটা ডেটা থাকতো, বাট এইখানে আমাদের ভ্যালিড কোনো ডেটা নেই। ওকে, এখানে ভ্যালিড কোনো ডেটা নেই কোথায়? হেডে। হেডে ভ্যালিড কোনো ডেটা নাই, কারণ এটা ডামি হেডেড লিস্ট। সো আমরা এইখানে ইটারেশন করা স্টার্ট করব সবসময়। টেম্প যেটা, সেটা স্টার্ট করব সবসময় হেড ডট নেক্সট থেকে। আর টেম্প কেন ইউজ করা লাগবে এটা তো আমরা এখন জানি, সো এটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই। সো এখান থেকে যেহেতু আমাদের ভ্যালিড ডেটা শুরু, তাহলে আমরা ইটারেট করাও স্টার্ট করব টেম্প হেড ডট নেক্সট থেকে। হেডে আমার তো কোনো ভ্যালিড ডেটা নাই। আচ্ছা, এরপরে আরেকটা যেটা ঝামেলা, সেটা বুঝলেই হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা নর্মাল সিঙ্গলি লিঙ্ক লিস্টে যদি আবার রাখি, ইটারেশন করতে করতে থামাতাম হচ্ছে যখন আমরা ইটারেশন করতে করতে নান পেয়ে যেতাম, মানে টেম্প এসে নানে বসতো, তখন আমরা ইটারেশন করা থামিয়ে দিতাম। বাট এইখানে তো কোনো নান নাই, রাইট? এইখানে যেহেতু কোনো নান নাই, তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত ইটারেশনটা চালাবো সেটা কিভাবে বুঝবো? দেখেন, আমরা ওয়ান থেকে শুরু করলাম, ওয়ান থেকে আমরা নেক্সট ডট নেক্সট দিয়ে টু তে যাবো, তারপর টু থেকে ডট নেক্সট দিয়ে হচ্ছে থ্রি তে যাবো, এরপর থ্রি থেকে যখন আবার ডট নেক্সট দিব, থ্রি আমার লাস্ট নোড, তাহলে লাস্ট নোডের নেক্সটে অবশ্যই হেড থাকবে। সো একবার ইটারেট করে করে আমরা যখন হেডে ব্যাক করে চলে আসব, তখন আমরা বুঝবো অ্যাকচুয়ালি আমরা হেডের পরের এলিমেন্ট থেকে স্টার্ট করেছিলাম, আর আবার ইটারেট করে ব্যাক করে আমরা হেডে চলে আসছি। তাহলে তখন বুঝবো আমাদের পুরো লিস্টটা ইটারেট করা শেষ। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের সিঙ্গলি লিস্টের সাথে ডাবলি লিস্টের, সরি, এটা হচ্ছে লিনিয়ার লিস্টের সাথে সার্কুলার লিস্টের পার্থক্য। লিনিয়ার লিস্টের, এটা সিঙ্গলি হোক বা ডাবলি হোক যাই হোক, যেমন আমরা যদি ডাবলি লিনিয়ার লিস্টও আঁকি, এরকম কিছু একটা হবে। সো সিঙ্গলি হোক বা ডাবলি হোক, যদি এটা লিনিয়ার লিস্ট হয়, তাহলে শেষ হবে সবসময় নানে, এন্ড হবে সবসময় নানে। বাট যদি এটা সার্কুলার লিস্ট হয়, তাহলে আমার এন্ড হবে অলওয়েজ হেডে গিয়ে। এখন সেটা ডামি হেডও হতে পারে, মানে নন ডামি হেডও হতে পারে। যেমন এটা যদি আমি সিঙ্গলি নন সার্কুলার লিস্ট আঁকি নন ডামি হেডের, তাহলে এরকম কিছু একটা হবে। সো এই হেড পয়েন্টারটা আমি জানি। এখানে আমরা ওয়ান থেকে শুরু করে ট্রাভার্স করতে করতে আবার যখন ওয়ানে ব্যাক করব, মানে যখন আমার টেমটা আবার হেডে চলে আসবে, তখন আমাকে ইটারেশনটা থামাই দিতে হবে। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? সো যদি আমার লিনিয়ার লিস্ট হয়, তাহলে লাস্টে অবশ্যই নাম থাকবে, কারণ এটা ঘুরে আবার হেডে ব্যাক করবে না। আর যদি সার্কুলার লিস্ট হয়, তাহলে এন্ড হবে অলওয়েজ হেডে ব্যাক করে। ওকে, এখন এটা ডামি হেডেড হোক নন ডামি হেডেড হোক ডাজেন্ট ম্যাটার, বাট এন্ড করবে সবসময় হেডে।
এটা গেল লিনিয়ার আর সার্কুলার লিস্টের কেসে। আর ইটারেশনে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমার ডামি হেডেড লিস্ট হয়, তাহলে শুরু হবে সবসময় হেড ডট নেক্সট থেকে, কারণ আমার ডামি হেডে কোনো ভ্যালিড ডেটা নাই। আর যদি আমার নন ডামি হেডেড লিস্ট হয়, তাহলে শুরু হবে সবসময় হেড থেকে, কারণ তখন আমার হেডে ভ্যালিড ডেটা আছে। সো আমরা হচ্ছে সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট পড়লাম, আর ডামি হেডের ডাবলি সার্কুলার লিস্ট পড়লাম। এছাড়াও তো আরো 6 প্রকারের লিস্ট আছে, যেটা আমরা ক্লাসের শুরুতেই দেখলাম। আরো 6 টাইপের লিস্ট আছে। সো এই 6 টাইপের লিস্টের মধ্যে কোনো একটা দিয়ে আপনাদেরকে ছোটখাটো কোড করতে বলতে পারে। সো এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে, অ্যাটলিস্ট ইটারেশন কিভাবে করে, এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আশা করি সমস্যা হবে না। জাস্ট এটা মনে রাখবে, লিনিয়ার হলে আপনার লুপের কোথায় চেঞ্জ হবে, লিনিয়ার হলে ইটারেশনের ওয়াইল কন্ডিশনে চেঞ্জ হবে, রাইট? যতক্ষণ না পর্যন্ত নান পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ইটারেশন চালাই যাবো, ডাজেন্ট ম্যাটার যে এটা ডামি হেডেড নাকি নন ডামি হেডেড, সিঙ্গলি নাকি ডাবলি, এগুলো চিন্তা করারই দরকার নেই। ঠিক আছে? সো লিনিয়ার হলে অলওয়েজ নানে এন্ড করবে, আর সার্কুলার হলে অলওয়েজ হেডে ব্যাক করে এন্ড করবে। ওকে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে শুরু কোথা থেকে করবো, টেম্পটা কোথা থেকে স্টার্ট হবে। যদি আমার ডামি হেড হয়, তাহলে ভ্যালিডিটি আছে হেডের নেক্সট ডে, সবসময় শুরু হবে হচ্ছে হেড ডট নেক্সট থেকে। আর নন ডামি হেডেড যদি হয়, তাহলে সবসময় শুরু হবে হেড থেকে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তারপরে আপনার কি কম্বিনেশন দেয় সেটার উপর ডিপেন্ড করে আপনারা কোড করতে পারবেন। মানে হতে পারে এমন এমন করে দিতে পারে যে আমরা ক্লাসে যে দুইটার হচ্ছে ডিটেলস ইমপ্লিমেন্টেশন দেখলাম, সেটা বাদে বাকি 6 টাইপের কোনো একটা থেকে কোড দিয়ে দিল। ওকে। সো এটাও হতে পারে, সো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এটা তো বোঝা গেল আমাদের, এটা যেহেতু ডামি হেডেড, তাহলে আমরা শুরু করব হেড ডট নেক্সট থেকে। আর যেহেতু এটা হচ্ছে সার্কুলার, তাহলে এন্ড হবে আবার হেডে গিয়ে। তাহলে আমার কোডটা দেখতে এরকম হবে। এই যে শুরু করলাম সবসময় ডামি হেড ডট নেক্সট থেকে। আমাদের এখানে হেডকে আমরা ডিএইচ দিয়ে প্রকাশ করছি, ডামি হেড। সো দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা একটা ভ্যারিয়েবলের নাম, সেটা আপনি ডামি হেডেড লিখেন বা নন ডামি হেডেড লিখেন, কোনো সমস্যা নেই। আর এখানে শেষ হবে হচ্ছে এই যে, আমরা যখন সিঙ্গলি লিঙ্ক লিস্ট লিখতাম, সরি, লিনিয়ার লিস্ট লিখতাম, তখন হোয়াইল লিখতাম টেম্প নট ইজ ইকুয়ালস টু নান। এখানে টেম্প নট ইজ ইকুয়ালস টু ডামি হেড দিয়ে শেষ করতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে আর কোডে ভুল হবে না। আর বাকিটুকু সেম, আমরা আগাবো সবসময় টেম্প ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট থেকে, আর শেষ করব সবসময় প্রিন্ট, মানে টেম্প টেম্প ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট দিয়ে শেষ করবো। আচ্ছা, এইখানে ডাবলি লিঙ্ক লিস্ট হওয়ার একটা সুবিধা আছে। আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টে কখনো রিভার্স ইটারেশন করতে পারতাম না, কিন্তু ডাবলি লিঙ্ক লিস্টে আমরা চাইলে রিভার্স ইটারেশন করতে পারবো। ওকে, রিভার্স ইটারেশন করতে পারবো। সো এখানে আমরা টেম্প ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট দিচ্ছিলাম, রিভার্স ইটারেশনে বুঝতেই পারতেছি আমাদেরকে হচ্ছে টেম্প ইকুয়ালস টু টেম্প ডট প্রিভিয়াস দিয়ে স্টার্ট করতে হবে। সো রিভার্স ইটারেশনে আমরা পরের নোডে বা আগের নোডে যেটাই বলেন, যাব হচ্ছে টেম্প ডট প্রিভিয়াস ইউজ করে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা শুরু করব কোথা থেকে, টেল থেকে শুরু করতে হবে না। সো আমরা জানি যে সার্কুলার লিস্টে সার্কুলার লিস্টে সবসময় ডামি হেডের প্রিভিয়াসটা হয় হচ্ছে আমার টেল নোড। ওকে। সো এখানে ডামি হেডের নেক্সট থেকে শুরু করছিলাম, তখন হচ্ছে শুরু করব ডামি হেডের, সরি, কই গেল, প্রিভিয়াস থেকে। ওকে। সো ডাবলি লিঙ্ক লিস্ট, যেটা সার্কুলার লিস্ট, ডাবলি সার্কুলার লিস্ট হলে আমরা চাইলেই লাস্ট নোড থেকে ইটারেট করা স্টার্ট করতে পারি। ওকে, প্রিভিয়াস থেকে ইটারেট করে করে যেতে পারি। সো এরকম ছোটখাটো কোয়েশ্চেন হয়তো বা আসতে পারে, বা একটা বড় প্রবলেম দিল, তার পার্ট হিসেবে দেখা গেল কোন একটা রিভার্স ইটারেশন করা লাগছে। সো এগুলা একটু দেখবেন। ওকে। আর গেট নোট ফাংশনও সেম, আমাকে একটা ইন্ডেক্স দেওয়া থাকবে আর ডামি হেডটা দেওয়া থাকবে। সো নর্মাল ইটারেশন যেভাবে করি, নেক্সট থেকে শুরু করলাম ডামি হেড পর্যন্ত গেলাম, সেভাবেই যাব। আর ইন্ডেক্সের সমান হলে নোটটা রিটার্ন করে দেবো, অথবা আমরা পরের নোটে যাব। ওকে। সো এটা গেল, এটাতে আর বুঝার তেমন কিছু নাই। ইনসারশনটা আমরা দেখি, ইনসারশনে কি করতে হবে। সো যদি, আচ্ছা, এটুকুই দেখি।
সো আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টে যখন চিন্তা করেছিলাম বা সিঙ্গলি লিঙ্কে যখন অপারেশন গুলো দেখছিলাম, তখন দেখেছিলাম দুই ভাবে, মানে আমাদের টোটাল তিনটা কেস হতো। সিঙ্গল লিঙ্ক লিস্টে মাঝখানে ইনসার্ট করার একটা কেস থাকতো, কারণ ওটাতে তখন প্রিভিয়াস নোট আর নেক্সট নোট নিয়ে কাজ করা লাগতো। আচ্ছা, আমি তো ইয়াটা ভুল লিখছি। আচ্ছা, এটা এইখানে একটু দেখাই, এই জায়গায় দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, বুঝতে পারবো। ওকে। সো সিঙ্গলি লিঙ্ক লিস্টে কি হতো, আমরা মাঝখানে ইনসার্ট করার জন্য একটা কেস ছিল, তখন আমাদের প্রিভিয়াস নোট আর নেক্সট নোট দুইটা নিয়েই কাজ করা লাগতো। হেডে ইনসার্ট করার সময় আলাদা একটা কেস ছিল, কারণ তখন খালি হচ্ছে নেক্সট নোট থাকতো, প্রিভিয়াস নোট বলে বা ইন্ডেক্স নোট বলে কিছু থাকতো না। আর মানে সরি, নেক্সট নোট বা ইন্ডেক্স ইন্ডেক্স নোট থাকতো, প্রিভিয়াস নোট বলে কিছু থাকতো না। আর লাস্টে ইনসার্ট করার আলাদা একটা কেস আমরা দেখেছিলাম, কারণ তখন প্রিভিয়াস নোট তো থাকতো বাট নেক্সট নোট বলে কিছু থাকতো না। এইখানে যদি আমরা, আচ্ছা প্রথমে আমরা নর্মাল সিমুলেশনটাই দেখি। সো আমরা সে ইন্ডেক্স 0 1 2, ইন্ডেক্স 2 তে, এই ইন্ডেক্সটাতে, ইন্ডেক্স এটা 2, ইন্ডেক্স 2 তে 5 ইনসার্ট করতে চাই। ওকে, আমার ইন্ডেক্স হচ্ছে 2 আর এলিমেন্টটা হচ্ছে 5। তাহলে ইনসার্ট করার ট্রাই করি আমরা। প্রথম কাজ হচ্ছে সবসময় নতুন একটা নোট বানানো, এটার প্রিভিয়াস আর নেক্সট পয়েন্টার ইনিশিয়ালি দুইটাই নান থাকবে। ওকে, নেক্সট পয়েন্টার আর প্রিভিয়াস পয়েন্টার দুটাই নান হলো, তো এটা আমরা আপাতত না দেখাই, সমস্যা নেই। এখন কি করব, ইন্ডেক্স 2 তে ইনসার্ট করা মানে হচ্ছে নোটটা দাঁড়াবে 1, তারপর 2, তারপর 5, তারপর 3, তারপর 4। ওকে, তাহলে এই কেসে আমার 2 হচ্ছে প্রিভিয়াস নোট আর 3 হচ্ছে ইন্ডেক্স নোট, এটা আমরা লিনিয়ার লিস্টও দেখে আসছি। সো এখানে কি কি আপডেট করতে হবে? সো প্রিভিয়াস নোট, এখন আমার প্রিভিয়াস নোটের নেক্সটে যাবে, তাহলে এই লিঙ্কটা চলে যাবে। প্রিভিয়াস নোটের নেক্সটে যাবে হচ্ছে নিউ নোট, আর প্রিভিয়াস নোটের নেক্সটে যদি নিউ নোট চাই, তাহলে নিউ নোটের প্রিভিয়াসে যাবে হচ্ছে প্রিভিয়াস নোট। ওকে, তাহলে আমরা এরকম লিখতে পারি, সে প্রিভিয়াস নোট ডট নেক্সট ইকুয়ালস টু নিউ নোট, আর তার একই সাথে আসবে কি নিউ নোডের প্রিভিয়াস ইকুয়ালস টু প্রিভিয়াস নোট। ওকে, নিউ নোডের ব্যাকওয়ার্ড পয়েন্টারে যাবে হচ্ছে প্রিভিয়াস নোট, আর প্রিভিয়াস নোটের ফরওয়ার্ড পয়েন্টারে নিউ নোট। ওকে, আর আরেকটা কাজ হচ্ছে এই মাঝখানে এই 5 আর 3 এর মধ্যে লিঙ্ক করতে হবে, এটাও সোজা। জাস্ট নিউ নোডের নেক্সটে যাবে হচ্ছে ইন্ডেক্স নোট, তাহলে নিউ নোডের নেক্সটে যাবে ইন্ডেক্স নোট, আর ইন্ডেক্স নোডের প্রিভিয়াসে যাবে নিউ নোড। এই লিঙ্কটা চলে যাবে, এটা নেক্সট, এটা প্রিভিয়াস। এই তো, এই চারটা কাজ করলেই হবে। তো পার্থক্য হচ্ছে আগে আমাদের খালি দুইটা কাজ করা লাগতো লিনিয়ার লিস্টে বা সিঙ্গলি লিস্টে, যেহেতু আমাদের একটা মাত্র লিঙ্ক ছিল। সো প্রিভিয়াস নোডের নেক্সটে নিউ নোড দিতাম, নিউ নোডের নেক্সটে ইন্ডেক্স নোড দিতাম। এখন আমাকে প্রিভিয়াস পয়েন্টার নিয়েও কাজ করে লাগবে, প্রিভিয়াস নোডের নেক্সটে নিউ নোড দেওয়ার সাথে সাথে নিউ নোডের প্রিভিয়াসেও প্রিভিয়াস নোডকে বসিয়ে দিতে হবে। তেমনি নিউ নোডের নেক্সটে ইন্ডেক্স নোডকে দিলাম, তার সাথে সাথে ইন্ডেক্স নোডের প্রিভিয়াসকেও নিউ নোড দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমরা চিন্তা করি যদি আমাদের অন্য আর কোনো কেস চিন্তা করা লাগবে কি। ঠিক আছে, অন্য আর কিছু চিন্তা করা লাগবে কিনা একটু খেয়াল করে দেখি। সো এটা ছিল আমাদের মাঝখানে ইনসার্ট করার কেস। আমাদের সিঙ্গেল লিস্টে আর দুটা কেস ছিল, একটা হেডে ইনসার্ট করা, আর একটা ছিল হচ্ছে টেইলে ইনসার্ট করা অথবা লাস্টে ইনসার্ট করা। সো এখানে হেডে ইনসার্ট করা মানে হচ্ছে ইন্ডেক্স 0 তে ইনসার্ট করা। ইন্ডেক্স 0 তে আমরা যদি ইনসার্ট করতে চাই, আমরা কি ডামি হেডের জায়গায় বসাবো? অবশ্যই না। আমাদের এইখানে চিন্তা করতে হবে ডামি হেডের লিস্ট যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডেক্স শুরু হবে 0 1 2 3 4, মানে যেখানে আমাদের ভ্যালিড ডেটা শুরু, রাইট, আমাদের ভ্যালিড ডেটা শুরু হচ্ছে হেড ডট নেক্সট থেকে, সেখান থেকে আমাদের ইন্ডেক্সিংও শুরু করব বা ইটারেশন শুরু করব, সবকিছু আমাদের সেখান থেকে শুরু করবে, কারণ আমাদের ডামি হেড যেটা, সেটা তো একটা ডামি নোট, ওইখানে আমাদের কোনো কিছু চিন্তা করে অ্যাকচুয়ালি লাভ নাই।
সো আমরা যদি এখানে একটা নোট ইনসার্ট করতে যাই সে 6, তাহলে আমাদের অ্যাকচুয়ালি সেম কাজ করা লাগবে। এই ইন্ডেক্স, এটা তখন আমাদের ইন্ডেক্স নোট হবে, আর এটা হবে প্রিভিয়াস নোট। প্রিভিয়াস এর নেক্সটে নিউ নোট বসাবো, নিউ নোটের প্রিভিয়াসে প্রিভিয়াস নোট বসাবো, মানে ডামি হেড বসাবো বা প্রিভিয়াস নোট বসাবো। ঠিক তেমনি নিউ নোটের নেক্সটে ইন্ডেক্স নোট, আর ইন্ডেক্স নোটের প্রিভিয়াসে নিউ নোট। ওকে, তাহলে এই পয়েন্টার গুলো চলে যাবে, আমাদের লিস্ট আপডেট হয়ে যাবে। মানে এইখানে যে, এইখানে আমরা যে পার্টটুকু নিয়ে কাজ করছি, রাইট, এইখানে, এখানের জন্য আমরা যে কোডের যে পার্ট নিয়ে কাজ করলাম, এখন এক্স্যাক্টলি সেম কোড দিয়ে আমার এই পার্টটুকু হ্যান্ডেল হয়ে যাবে। ওকে, দেখেন, এই মাঝখানে ইনসার্ট করার জন্য আমরা যে কোডটা লিখেছিলাম, হেডে ইনসার্ট করা বা ইন্ডেক্স জিরোতে ইনসার্ট করার জন্য আমাদের সেম কোড দিয়ে হয়ে যাবে। এখন নোটটা আমাদের ডামি হেড নাকি হচ্ছে টেইল, এটা আমাদের আর চিন্তা করার দরকার নাই, সবগুলোই হচ্ছে এইভাবে হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা দেখি, যেটা আমাদের টেইল নোট ছিল। টেইল নোটে ইনসার্ট করার সময় আমাদের নেক্সট নোট বলতে কিছু ছিল না। সো এখন আবার দেখি, টেইল নোটে যদি আমাদের ইনসার্ট করতে হয় তাহলে আমাদের এইখানে কোনো একটা নোট বসবে। সো এখন এইটা হবে হচ্ছে, এখানে আর ইন্ডেক্স নোট বলতে কিছু নেই, এইটা প্রিভিয়াস নোট, রাইট, এটা প্রিভিয়াস নোট, বাট ইনসার্ট করবো তো একদম লাস্টে। সো এইটার নেক্সটে, প্রিভিয়াস এর নেক্সটে তো আমাদের নর্মালি ইন্ডেক্স নোট বসে, যেমন দেখেন 2 এর নেক্সটে 3 ছিল। সো প্রিভিয়াস এর নেক্সটে আমাদের ইন্ডেক্স নোট, এই যে আমার ইন্ডেক্স জিরোতে ইনসার্ট করব, সো এটা ইন্ডেক্স নোট, তার আগে ছিল ডামি হেড, সো ডামি হেডের নেক্সটে হচ্ছে ইন্ডেক্স নোট। সো এখন যদি আমরা প্রিভিয়াস নোটটা চিন্তা করি, তাহলে তার নেক্সটে এখন আছে হচ্ছে ডামি হেড, রাইট। সো এখন আমাদের প্রিভিয়াস নোট যেটা সেটা হচ্ছে 4, আর নেক্সট নোট যেটা সেটা হচ্ছে ডামি হেড, রাইট। তাহলে আমরা যদি আবার সেম কোড দিয়ে কাজ করতে চাই, তাহলে এই প্রিভিয়াস নোটের নেক্সটে, 4 এর নেক্সটে বসবে হচ্ছে নিউ নোট 5, আর নিউ নোটের প্রিভিয়াসে বসবে হচ্ছে প্রিভিয়াস নোট। তাহলে এটা চলে গেল, এই যে এই টেইলের নেক্সটে যে নিউ নোট ছিল সেটা চলে গেল, আর আমাদের টেইল পয়েন্টার না থাকলে সেটাও আপডেট করা লাগবে না। আর কি, নিউ নোডের নেক্সট ইন্ডেক্স নোড, এখন আর ইন্ডেক্স নোড নাই, বাট ইন্ডেক্স নোড হচ্ছে অ্যাকচুয়ালি ঘুরে যেখানে আসে, এইটা ডামি হেড। তাহলে নিউ নোডের নেক্সটে ডামি হেড, আর ইন্ডেক্স নোডের প্রিভিয়াসে নিউ নোড, তার মানে ডামি হেডের প্রিভিয়াসে বসবে হচ্ছে নিউ। ঠিক আছে, তাহলে এখানে যদিও আমাদের অ্যাকচুয়ালি কোনো নিউ নোড ছিল না, বাট প্রিভিয়াসের নেক্সট এখানে ডামি হেড ছিল, সেটাকে আমরা ইন্ডেক্স নোড ধরে নিতে পারি, বা সেই নোডটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং আমাদের সেই একই কোড ব্লক দিয়ে, আমাদের সব কাজ হয়ে যাচ্ছে। ওকে, প্রিভিয়াস নোট ছিল 4, 4 এর নেক্সটে বসলো হচ্ছে 5, আর 5 এর প্রিভিয়াসে বসলো হচ্ছে 4। তাহলে এইটুক গেল। আর ইন্ডেক্স নোট এক্স্যাক্টলি নাই, বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রিভিয়াস নোটের নেক্সটে যেহেতু ডামি হেড ছিল, ডামি হেডকে আমরা ইন্ডেক্স নোট ধরে নিতে পারি। তাহলে নিউ নোট যেটা 5, 5 এর নেক্সটে বসলো হচ্ছে ডামি হেড, যেটা নর্মালি টেল এর নেক্সটে বসার কথা, আমাদের 5 যেহেতু নিউ টেল, সো এটা হোল্ড করে। আর ইন্ডেক্স নোট মানে ডামি হেডের প্রিভিয়াসে বসলো হচ্ছে নিউ নোট 5, আর আমরা জানি হেডের প্রিভিয়াসে সার্কুলার লিস্টে বসে হচ্ছে টেল, তাহলে এখানে 5 যেহেতু টেল, সো এটাও হোল্ড করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে এক্সট্রা করে কোনো কেস হ্যান্ডেল করার দরকার নাই। ওকে, কোনো কেস হ্যান্ডেল করার দরকার নাই, আমরা প্রথমে ইনসার্ট করতে চাই, লাস্টে ইনসার্ট করতে চাই, মাঝখানে ইনসার্ট করতে চাই, সব জায়গায় সেম, যেহেতু আমাদের ডামি হেড। হ্যাঁ, যদি আমাদের এটা নন ডামি হেডের হতো, নন ডামি হেডের ডাবলি সার্কুলার হতো, তখন হয়তো আমাদের হেডে ইনসার্ট করলে হেড পয়েন্টারটা আপডেট করা লাগতো, তখন এটা একটু চিন্তা করা লাগতো যে হেড পয়েন্টারটা আমাদের কিভাবে আপডেট করতে হবে কি হবে না। কিন্তু এখন আর সেটা করে দরকার নাই। এখানে আমাদের জাস্ট এই যে, আগে আমাদের 2টা পয়েন্টার নিয়ে কাজ করা লাগতো, এখন আমাদের 4টা করে পয়েন্টার নিয়ে কাজ করা লাগছে, এটাই ডিফারেন্স। সো এই ফাংশনটা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমরা পরে জাস্ট ডিলিশনটা দেখবো, ডিলিশনটা দেখে হচ্ছে মানে আমাদের
ডামি হেডের অ্যাকচুয়াল ফাংশন গুলো দেখা শেষ আর কি। এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা পরের এরিয়াটাতে চলে যাই। সেটা হচ্ছে ডিলিশন। ওকে, এখানে আমরা এবার এখানে চলে আসি। সো ডিলিশনের কেসটা আরো ইজিয়ার। যদি আমরা এভাবে হচ্ছে লিস্টটা চিন্তা করি, টেইলের নেক্সটে অলওয়েজ হচ্ছে হেড, আর হেডের প্রিভিয়াসে অলওয়েজ হচ্ছে টেল। আচ্ছা, সো রিলেশনে আমাদের একটা ইন্ডেক্স দিয়ে দিতে পারে অথবা একটা ভ্যালু দিয়ে দিতে পারে, সেটা আমরা ইন্ডেক্স বের করে ডিলিট করতে পারি। এটা তো আপনারা হচ্ছে করে করতে পারবেন। যদি আমরা তো ক্লাসে ইন্ডেক্স দিয়ে ডিলিট করা শিখেছি, তো আপনাদের যদি কখনো কোনো একটা ভ্যালু দিয়ে ডিলিট করা করতে বলে, তাহলেও আমরা অ্যাকচুয়ালি এই ফাংশনটা রিইউটিলাইজ করতে পারবো। আপনি আপনি আগে হচ্ছে ইটারেট করে চেক করে নেন যে কোন ভ্যালুটা আপনার কোন ইন্ডেক্সে আছে, তারপর আপনি ইন্ডেক্স দিয়ে যে রিলেশন ফাংশনটা শিখেছেন সেটাই কল করে দিন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আমরা ক্লাসে যে ফাংশন গুলো দেখি সেগুলো বেশিরভাগই হচ্ছে অন্য কোনো ফাংশনের জন্য বা সেম ফাংশনের অন্য ভার্সনে রিইউটিলাইজ করা যায়। এই জিনিসগুলো চিন্তা করবেন, তাহলে আপনাদের মানে নতুন করে ফাংশন চিন্তা করা লাগবে না বা কোড চিন্তা করা লাগবে না। এগুলা আমরা ক্লাসে যেগুলো শিখি সেগুলো দিয়ে হয়ে যাবে উইথ সাম এক্সট্রা স্টেপ। যেমন আমরা নর্মালি ক্লাসে শিখি হচ্ছে ইন্ডেক্স টু এর একটা নোট ডিলিট করতে। এখানে ইন্ডেক্স টু হচ্ছে ভ্যালুটা থ্রি, রাইট? এই নোটটা ডিলিট করতে বললো। সো আমরা চাইলে যদি আমাদেরকে অনলি থ্রি ডিলিট করতে বলে, ইন্ডেক্স টু বলে দেবো না, তখন আমরা প্রথমে ইয়াটা ট্রাভার্স করে, লিঙ্ক লিস্টে ট্রাভার্স করে আগে সেটা কোন ইন্ডেক্সে অ্যাকচুয়ালি আছে সেটা বের করে দেখতে পারি। তারপরে হচ্ছে আমরা যে ফাংশনটা শিখেছি সেটাই অ্যাকচুয়ালি আবার ডিলিট করে দিলাম, সেটা হচ্ছে ইউজ করবে। সো এভাবেও হইতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক। সো ডিলিশনে আমাদের কি করতে হবে? থ্রি নোটটা ডিলিট করলে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। আমাদের এটা হচ্ছে আমাদের যে নোটটা রিমুভ করব বা ইন্ডেক্স নোট, আমাদের লাগবে হচ্ছে প্রিভিয়াস নোট আর নেক্সট নোট। তারপর বাকি কাজ ইজি। জাস্ট প্রিভিয়াস এর নেক্সটে নেক্সট নোট বসাবো, আর নেক্সট এর প্রিভিয়াসে প্রিভিয়াস নোট বসাবো। তাহলে আমাদের এই লিঙ্কটা চলে যাবে, এই লিঙ্কটা চলে যাবে। আর থ্রি থেকে টু তে আর থ্রি থেকে ফোরে কানেক্ট হবে, মানে কানেক্ট হয়ে থাকবে। উম, একটু দাঁড়ান, এটা এখনো আপডেট হয়নি। হ্যাঁ, ঠিক আছে। হুম, তাহলে যেটা হবে, জাস্ট প্রিভিয়াস এর নেক্সটে যখন আমরা নেক্সট নোট দিলাম আর নেক্সট এর প্রিভিয়াসে আমরা প্রিভিয়াস নোট দিলাম, তাহলে জাস্ট এই দুইটা হচ্ছে কানেকশন আমাদের চলে যাবে। এখানে যে দুইটা কানেকশন ছিল সেই দুইটা কানেকশন চলে যাবে। আর এখন থ্রি থেকে আবার টু তে পয়েন্ট করে আছে, থ্রি থেকে আবার ফোরেও পয়েন্ট করে আছে। সো এটা আর কোনো সমস্যা না, এটা আমরা আগেই দেখেছি যে থ্রি নোটটা এখন ইনএক্সেসিবল হয়ে গেছে। ওকে, থ্রি থেকে যাওয়া যেত দুই ভাবে, আগে হচ্ছে একভাবে যাওয়া যেত, প্রিভিয়াস থেকে অনলি মানে টু থেকে আগে থ্রিতে যাওয়া যেত, সিঙ্গলি লিস্ট হতো। এখন যেহেতু ডাবলি লিস্ট, তাহলে টু থেকে থ্রিতে যাওয়া যাবে নেক্সট পয়েন্টার ইউজ করে, আর ফোর থেকে থ্রিতে যাওয়া যাবে প্রিভিয়াস পয়েন্টার ইউজ করে। কিন্তু এখন আমাদের থ্রি নিজেই যেহেতু ইনএক্সেসিবল, সো থ্রি থেকে আর কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমাদের আর চিন্তা করার দরকার নেই। বাট গুড প্র্যাকটিস হচ্ছে থ্রি এর নেক্সট পয়েন্টার আর প্রিভিয়াস পয়েন্টার যেহেতু আমরা ডিলিট করছি, এই দুটাকে নান করে দেওয়া। তাহলে জিনিসটা মোর অ্যাকুরেট আর কি। আমাদের অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই, মানে কিছুক্ষণ পর গার্বেজ কালেক্টর এসে এটা নোটটা ডিলিট করেই দিবে। তো নোটটা যদি ডিলিট করে দেয় তাহলে এটা নেক্সট আর প্রিভিয়াস অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। বাট এটা গুড প্র্যাকটিস যখন আপনি এরকম কানেকশন মানে ভেঙে দিবেন, তখন সবগুলাই অ্যাকচুয়ালি প্রপারলি আপডেট করে দেওয়া। আচ্ছা, যাই হোক। তাহলে এখানে আর তেমন কিছু নাই। প্রিভিয়াস নোডের ইন্ডেক্স নোড আমরা বের করলাম, ইন্ডেক্স নোড বের করলাম হচ্ছে সে নোড এড ফাংশন দিয়ে। তাহলে প্রিভিয়াস নোডটা হবে জাস্ট ইন্ডেক্সের প্রিভিয়াস নোড,
এটা আমরা ইনসার্শনের সময় দেখি নাই, বাট একই থিং। সো নোডের ফাংশন দিয়ে ইন্ডেক্স নোট বের করলাম, আর প্রিভিয়াস নোটটা হবে ইন্ডেক্সের প্রিভিয়াস নোট। আমরা পি দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। আর নেক্সট নোট হবে ইন্ডেক্স নোটের নেক্সট নোট। ওকে, এরপরে কোনো কাজ নাই, জাস্ট প্রিভিয়াস এর নেক্সটে বসাই দিব হচ্ছে নেক্সট নোটটাকে, আর নেক্সট এর প্রিভিয়াস কে বসাই দিব প্রিভিয়াস নোট। এরপরে ইন্ডেক্স নোডের নেক্সট আর প্রিভিয়াস আপনি চাইলে হচ্ছে আপডেট করতেও পারেন, নাও করতে পারেন, মানে নাম দিয়ে, এটাতে কোনো ম্যাটার করে না। ঠিক আছে। আর এইখানে আমাদের নতুন কোনো কেস লাগবে কিনা, এখানেও আমাদের নতুন কোনো কেস লাগবে না, যেটা আমাদের লিঙ্ক লিস্টে, সিঙ্গলি লিঙ্ক লিস্টে মাল্টিপল কেসেস লাগতো, এখানেও আর নতুন কোনো কেস লাগবে না। কেন? কারণ দেখেন এখানে আমাদের যদি আমরা হেড নোট ডিলিট করতে চাই, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু হেড নোটও ডিলিট করা যাবে না, এটা যদি ডামি হেডেড লিস্ট, তাহলে হেড নোট ডিলিট করা যাবে না, বাট ইন্ডেক্স জিরো এর নোটটা আমরা চাইলে ডিলিট করতে পারি। সো এখানেও সেম, এই যে এটা তখন ডিএইচটা আমার প্রিভিয়াস নোট হবে, এখান থেকে আমরা টু তে পয়েন্ট করে দিব, মানে এই যে প্রিভিয়াস এর নেক্সট নোট, আর নেক্সট এর প্রিভিয়াস এর প্রিভিয়াস নোট। সো আমার হেডের ডিলিশনের জন্য এক্সট্রা কোনো কেস লাগলো না। যদি আমরা ফাইভ ডিলিট করতে চাই, মানে লাস্ট নোট ডিলিট করতে চাই, সেম, তখন আমাদের ফোর হবে হচ্ছে প্রিভিয়াস নোট, আর ডিএইচ হবে হচ্ছে নেক্সট নোট। তখন ফোর এর নেক্সট আমরা দিয়ে দিব ডামি হেড কে, আর ডামি হেডের প্রিভিয়াস আগে ফাইভ ছিল, এখন দিয়ে দিব ফোর কে। সো একই কোড ব্লক দিয়ে সব কেস হ্যান্ডেল হয়ে যাবে। আপনি মাঝখানে ডিলিট করতে চান, ফার্স্টে ডিলিট করতে চান, লাস্টে ডিলিট করতে চান, সবগুলো কেস হ্যান্ডেল হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো কেসেস লাগবে না। ঠিক আছে। তাহলে এই তো, এটাই আমাদের নতুন, এক্সট্রা করে নো স্পেশাল কেসেস, এক্সট্রা কোনো কোনো কেস লাগবে না, জাস্ট আমরা নোড দিয়ে ইন্ডেক্স নোটটা বের করবো, আর প্রিভিয়াস আর নেক্সট নোট বের করবো। তারপরে জাস্ট এই দুইটা হচ্ছে আমাদের মেইন কাজ, প্রিভিয়াস নোটের নেক্সট নেক্সট নোট দেওয়া, আর নেক্সট নোটের প্রিভিয়াস প্রিভিয়াস নোট দেওয়া। এই তো। সো আমরা অ্যাকচুয়ালি আর কোনো ফাংশন দেখবো না, এখানে হচ্ছে আমাদের শেষ। সো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে ডাবলি লিস্টের, কোথায় ছিল, এটাই তো দেখছি, হ্যাঁ, এটাই ছিল, এটাই আমরা বেসিক্যালি আজকে পড়লাম, ডামি হেডেড ডাবলি সার্কুলার লিস্ট। আপনারা যখন ল্যাবে যাবেন তখন দেখবেন এটাকে হচ্ছে ছোট করে ডিএইচ ডিসিএল এরকম বলবে। ঠিক আছে। সো আমরা ইনসার্শন ডিলিশন দেখলাম, আমরা লিঙ্ক লিস্টের কেসে আরেকটা ফাংশন দেখেছিলাম, সেটা হচ্ছে রোটেট। ওকে। সো এই ধরনের লিস্টে, ডামি হেডেড লিস্টে রোটেট কিভাবে করা যায়? রোটেট হলে কি হবে, মনে করেন এটাকে আমরা রোটেট করতে চাচ্ছি, তাহলে হেডকে আমরা রোটেট করব না অবশ্যই, এই এ বি সি ডি এগুলোর মধ্যে রোটেট হবে। ওকে। তাহলে ডিএইচ এর পরে আসবে হচ্ছে, উম, যদি আমরা লেফট রোটেট করি, বি, সি, ডি, আর লাস্টে গিয়ে হচ্ছে এ। ওকে। আর যদি আমরা রাইট রোটেট করতে চাই, তাহলে প্রথমে ডিএইচ এর পরে আসবে ডি, এ, বি। সো এটা ছিল আমাদের রাইট রোটেট, আর এটা ছিল হচ্ছে লেফট রোটেট। কোন একটা সেমিস্টারে ডামি হেডের লিস্ট থেকে একটা কোয়েশ্চেন আসছিল, সেটা ছিল সিমুলেশন কোয়েশ্চেন, সেটা বেসিক্যালি হচ্ছে রাইট রোটেট। এটা আমরা পারলে হচ্ছে একদম বুধবারের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা স্ট্যাক করবো, বুধবারের ক্লাসে এটা ডিসকাস করবো। সো রাইট রোটেট অথবা লেফট রোটেট, এটার একটা কোড দিয়ে সিমুলেট করতে দিছিল, মানে একটা লুপ চলতো, লুপের প্রত্যেক স্টেপের পরে লিঙ্ক লিস্টের কি অবস্থা হবে সেই জিনিসটা দেখাতে বলছিল। ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে না, বুধবার যদি সময় পাই তাহলে দেখবো। সো আপনাদের কাজ হচ্ছে এই দুইটা ফাংশন ক্রিয়েট করা, কিভাবে এই দুইটা ফাংশন করা যায়, লেফট রোটেট আর রাইট রোটেট। দেখেন প্রথম কাজ সবসময় কোন নোটগুলো নিয়ে কাজ করা লাগবে, যেমন এখানে সিআরডি এর কোন নোটগুলোর মাঝখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, যেমন বি আর সি এর মাঝখানে কিছু চেঞ্জ হচ্ছে না, সি আর ডি এর মাঝখানে কিছু চেঞ্জ হচ্ছে না, বাট এই ডি এর সাথে আবার এ কানেক্ট হচ্ছে, এরকম কিছু কিছু চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম কাজ হচ্ছে সবসময় আইডেন্টিফাই করা কোন কোন নোটগুলো লাগবে, কোন কোন নোটগুলো লাগবে, আর এটার লিঙ্ক গুলো কিভাবে আপডেট হচ্ছে। ঠিক আছে। সো এই দুইটা কোড, রাইট রোটেট আর লেফট রোটেট, এই দুইটা কোড একটু করার ট্রাই করবেন। আচ্ছা, এটা গেল। সো এই স্লাইডে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমি আরেকটা জিনিস দেখাবো।
ওকে, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে এখানে আপনাদের ইয়াতে আরেকটা স্লাইড আছে, লিঙ্ক লিস্টের কিছু প্রবলেমের কিছু স্লাইড আছে। ঠিক আছে, লিঙ্ক লিস্টের প্রবলেমের একটা স্লাইড আছে, এগুলো আপনারা প্র্যাকটিস শিট হিসেবে ইউজ করতে পারেন। আমি স্পেসিফিক কিছু প্রবলেম দিয়েছি, এর মধ্যে কিছু প্রবলেম আপনাদের এর মধ্যে কিছু প্রবলেম আপনাদের ল্যাবের সাথে সিমিলার, আর কিছু প্রবলেম হচ্ছে নতুন। এই প্রবলেমগুলো একটু সলভ করার ট্রাই করবেন যদি আমরা টাইম পাই। তাহলে এখান থেকে দুই একটা প্রবলেম একদম লাস্ট ক্লাসে, যেদিন বুধবার, সেদিন হচ্ছে ডিসকাস করব, যেটা আমাদের মিডের আগে রিভিউ ক্লাস হবে। ওই দিন একটা কুইজ হবে, কুইজের পরে আমরা ডিসকাস করব। সো এই প্রবলেম গুলো আপনারা প্র্যাকটিস প্রবলেম হিসেবে ইউজ করতে পারেন। সবগুলো ইম্পর্টেন্ট না। মনে করেন এই যে লিঙ্ক লিস্টের মিডল এলিমেন্ট কিভাবে বের করতে হয়, বা লিঙ্ক লিস্টের একদম এই যে লাস্টের থেকে থার্ড নোড, বা লাস্টের থেকে কে এর নোড, লাস্টের থেকে একটা কে এর ভ্যালু দিয়ে দিল, যে লাস্ট থেকে হচ্ছে 2 নাম্বার নোড, লাস্ট থেকে 3 নাম্বার নোড, লাস্ট থেকে 4 নাম্বার নোড। এই ধরনের জিনিসগুলো কিভাবে বের করা যায় এগুলো একটু চিন্তা করবেন। তাহলে আপনাদের লিঙ্ক লিস্ট বেসিসে প্রবলেম সলভিং যেটা, সেটা আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু প্রবলেম আশা করি লাস্টের ক্লাসে ডিসকাস করবো না। আর লাস্টের ক্লাসে আমরা কুইজের কোয়েশ্চেন, মিডের কোয়েশ্চেন, এরকম কিছু কিছু জিনিস ডিসকাস করব। সো এই তো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমরা ক্লাস এন্ড করে দিব এখানে।